নমস্কার বন্ধু, সবাই স্বাগত আমার নতুন একটি ভিডিওতে। আমি তোমাদের ক্লাস 12-এ যে এডুকেশন যে ফাইনাল যে পরীক্ষা রয়েছে তোমাদের, যে এই কয়েকদিনের মধ্যে আসে, তোমাদের এই ভিডিওতে আমি তোমাদের এডুকেশনের ফাইনাল এবং লাস্ট এবং ফাইনাল সাজেশন তোমাদের এখানে দেব। তোমরা খুব সুন্দর ভিডিওটা দেখো এবং আস্তে আস্তে ভিডিওটাকে তোমরা স্লো করে দেখতে পারো। তোমাদের ইচ্ছা, তোমরা যেভাবে ইচ্ছা হয় তোমরা এইভাবে দেখতে পারো। তোমরা চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, তোমরা চাইলে এটা নোট করে নিতেও পারো, ঠিক আছে। এখানে যে যে কোশ্চেনগুলি থাকছে এগুলি কোশ্চেন বাদেও আমি তোমাদের আরও কয়েকটা কোশ্চেন আরেকটা ভিডিও নিয়ে আসবো, সেখানে আরও ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি থাকবে। কিন্তু এই যে পিডিএফটা রয়েছে এটাও তোমাদের খুবই 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 ইম্পর্টেন্ট পিডিএফ। সেইখানে যে আরেকটা যে তোমাদের ভিডিও দেবো, এই ভিডিওতে শুধুমাত্র কয়েকটা বেছে বেছে বলা কোশ্চেন থাকবে, ঠিক আছে। তো এই যে পিডিএফটা আছে এই পিডিএফটা খুব ভালোভাবে তোমরা ফলো করতে পারো। পরে যে পিডিএফটা আসবে এই পিডিএফটার আনসার কিন্তু থাকবে না, শুধু কোশ্চেনগুলি থাকবে, ঠিক আছে। আনসারগুলি তোমরা খুব সুন্দরভাবে বই থেকে বার করে নিও, ঠিক আছে। তো এই পিডিএফটা যদি তোমরা কিনতে চাও তাহলে তোমরা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো বা কিনতে পারো, ঠিক আছে। ওই ভিডিওটার আরেকটা ভিডিও যেটা আসবে, ওই ভিডিওর যে কোয়েশ্চেনগুলি থাকবে ওই ভিডিওর অর্ধেক থেকে কি 70-80% কোয়েশ্চেন আমি এই পিডিএফের মধ্যে রয়েছে, ঠিক আছে। তো তোমরা একটা পিডিএফ পড়লে তোমরা একদম ক্লিয়ার হয়ে যাবে এবং সাথে তোমরা কোয়েশ্চেন ব্যাংক ফলো করবে, ঠিক আছে। কোয়েশ্চেন ব্যাংক তোমরা আনসার কোথা থেকে পাবে আমি তোমাদের দিয়ে দিয়েছি অলরেডি। তোমাদের ভিডিও দেখো, চ্যানেলে খুঁজে পাবে। আমি কোয়েশ্চেন ব্যাংকের এডুকেশনাল আনসার দিয়ে দিয়েছি। চলো এখন দেরি না করে ভিডিওটা আমরা শুরু করি। তার আগে তোমরা যদি চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধু এবং বান্ধবীর সাথে অবশ্যই চ্যানেলটাকে শেয়ার করে দিও। চলো, তো দেখো, প্রথম যে অধ্যায় এটা হচ্ছে তোমাদের শিক্ষা ও দর্শন। এই অধ্যায় থেকে তোমাদের একের মান প্রথম পর্বে শিক্ষা বিজ্ঞান কি, যোগ বলতে কি বোঝো, এডুসে শব্দের অর্থ কি, জ্ঞান হলো শ্রেষ্ঠ গুণ, ঠিক আছে, দর্শন শাস্ত্র কি, প্রমাক জ্ঞান কি, এডুকেটম শব্দের অর্থ কি, ন্যায় দর্শনের প্রথম প্রবক্তাকে, যোগ দর্শনের প্রতিস্থাপককে, শিক্ষার প্রধান দুটি মেরু কি কি, প্রাগমাটিজম শব্দের অর্থ কি, চিত্রবৃত্তি কি, ঠিক আছে, ফিলোসফি শব্দটির অর্থ কি, বিজ্ঞ কাকে বলে, ভাববাদী দার্শনিকদের মতে শিক্ষার উদ্দেশ্য কি, অপ্রমাক জ্ঞান কি, ইংরেজি প্রাগমাটিজম শব্দটি কোন শব্দ থেকে এসেছে, শাহবিদ্যা বিমুক্তি কথাটির অর্থ কি, রিপাবলিক গ্রন্থের অর্থ কি, ঠিক আছে। অনেকগুলি কোশ্চেন আছে। যতদিন বাঁচি ততদিন শিখি উক্তিটি কার, দর্শনের প্রাচীনতম শাখাটির নাম কি, ঠিক আছে। তারপর দেখো, আধুনিক অর্থে শিক্ষা কি, ন্যায় দর্শনের প্রথম প্রবক্তা কে ছিলেন, মহর্ষি গৌতম, শিক্ষা প্রকৃতিবাদের মুখ্য প্রবক্তা কে ছিলেন, ঠিক আছে। এগুলো তোমাদের 4 পার্ট থাকবে। দেখো তোমরা এখানে তোমরা সিলেবাসটা দেখে নিও, ঠিক আছে। শিক্ষা ও দর্শনের মধ্যে সম্পর্ক আলোচনা করো, ঠিক আছে। দার্শনিক তারপর দেখো 2 নম্বর কোশ্চেন তোমাদের থাকছে। 2 নম্বর কোশ্চেনটা কোথায়, তারপর দেখি 2 নম্বর কোশ্চেনটা, না 2 নম্বর কোশ্চেনটা মনে হয় মিস হয়ে গেছে, ঠিক আছে। দেখি আমি এখান থেকে তোমাদের 2 নম্বর কোশ্চেনটা, আর 3 নম্বর কোশ্চেন মনে হয় নাম্বার আমি দেইনি, ঠিক আছে। তোমরা অবশ্যই এটা দেখে নিও একটু। হয়তো ভারতীয় দর্শনের বৈশিষ্ট্য আলোচনা করো, এটা ঠিক আছে। তারপর দেখো 3 নম্বর, প্রজেক্ট পদ্ধতি কাকে বলে, প্রজেক্ট পদ্ধতি যেগুলো 4টি স্তরের মধ্য দিয়ে অগ্রসর হয় সেগুলো সম্পর্কে আলোচনা করো। আধুনিক শিক্ষায় 4 ভাগ দর্শনের প্রাসঙ্গিকতা সম্পর্কে আলোচনা করো। প্রকৃতবাদ অনুযায়ী শিক্ষার নীতি কী রূপ হবে তা আলোচনা করো, ঠিক আছে। তারপর দেখো, আধুনিক অর্থে শিক্ষার যোগ দর্শনের প্রাসঙ্গিকতা ও প্রভাব সম্পর্কে আলোচনা করো। তারপর দেখো, শিক্ষাক্ষেত্রে প্রকৃতিবাদ দর্শনের প্রভাব আলোচনা করো। তারপর তোমাদের মহান পাশ্চাত্য শিক্ষাবিদগণ তোমাদের পয়বল কবে জন্মগ্রহণ করেছিলেন, প্রথম ইটালীয় মহিলা চিকিৎসক কে ছিলেন, চিলড্রেন্স হাউস নামক বিদ্যালয়টি কে কবে প্রতিষ্ঠা করেন, কিন্ডার গার্ডেন শব্দের অর্থ কি, হাউস অফ চিলড্রেন কি, ঠিক আছে। তারপর দেখো, পেস্তালুসির মতে শিক্ষা কি, কে বিদ্যালয়কে এপিটমি অফ দ্য ওয়ার্ল্ড বলেছেন, দ্য এডুকেশন ম্যান বইটির লেখক কে, ঠিক আছে। অনেকগুলি কোয়েশ্চেন রয়েছে, তোমরা চাইলে এটা নিতে পারো। ইমেল গ্রন্থটির লেখককে, এটা হলেন জ্যাকুয়েস রুশো, ঠিক আছে, শুধু রুশো দিলেই হবে। এখানে তোমার 3-4 মান দেখো। রুশো প্রস্তাবিত পাঠ্যক্রমের ধারণা লেখো, পেস্তালুসি প্রবর্তিত শিক্ষণ পদ্ধতির কয়েকটি বৈশিষ্ট্য উল্লেখ করো, শিক্ষায় রুশোর অবদান সম্পর্কে আলোচনা করো, ঠিক আছে। তারপর দেখো, মঞ্চশ্রী শিক্ষা পদ্ধতি ও কিন্ডারগার্টেন শিক্ষা পদ্ধতির মধ্যে সাদৃশ্য এবং বৈসাদৃশ্য আলোচনা করো। তারপর দেখো, তোমাদের থাকছে মন্তেশ্বরী শিক্ষণ পদ্ধতির মূলনীতিগুলি কি কি ছিল, ফয়েবলের মতে শিক্ষার ধারণাটি কি, তৃতীয় অধ্যায় মনোবৈজ্ঞানিক দিকগুলি সমূহ থেকে তোমাদের আইকিউর পুরো নাম কি, ঠিক আছে, প্যাশনা কাকে বলে, বুদ্ধি বলতে মনোবিদ উড্রো কি বুঝিয়েছেন, ঠিক আছে, প্যাশনা কি, থাস্টনের ক্ষমতা সংক্রান্ত তথ্য, ঠিক আছে, সাবলীলতা কি, মুভিস শব্দের অর্থ কি, সৃজনশীলতা কি, বুদ্ধাঙ্ক পরিমাপের সূত্রটি কি, ঠিক আছে। অনেকগুলি কোয়েশ্চেন, জিএম এর পুরো নাম কি, অনেকগুলি কোয়েশ্চেন রয়েছে এখানে, অনেক ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। জি উপাদান বলতে কি, এবিলিটিস অফ মেন কি, এস উপাদান কি, সবগুলি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এখানে, ঠিক আছে। তোমরা চালিয়ে নিতে পারো। 2 এর মান দেখো, পেশন স্তরগুলি কি কি, সহজাত বৈষম্য কাকে বলে, ব্যক্তিগত বৈষম্যের কারণগুলি কি কি, ক্ষমতা ও সম্মতা বা সামর্থ্য কাকে বলে, ঠিক আছে, সৃজনশীলতার সংজ্ঞা দাও, ঠিক আছে, শিক্ষাক্ষেত্রে ব্যক্তিগত বৈষম্য দুটি প্রভাব উল্লেখ করো, বুদ্ধাঙ্ক কি, ঠিক আছে। তারপর দেখো, সাধারণ মানসিক ক্ষমতা ও বুদ্ধি বলতে কি বুঝো, ঠিক আছে। অনেকগুলি কোয়েশ্চেন আছে। 3-4 মান দেখো, এখান থেকে ব্যক্তিগত বৈষম্যের 4টি কারণ উল্লেখ করো,
ঠিক আছে। তারপর চার্লস পিয়ারম্যানের দ্বিউপাদান তত্ত্ব আলোচনা করো, খুবই 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 ইম্পর্টেন্ট কোশ্চেন। সাধারণ মানসিক ও বিশেষ মানসিক ক্ষমতার মধ্যে পার্থক্য লেখো, খুবই 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 ইম্পর্টেন্ট কোশ্চেন। শিক্ষাক্ষেত্রে ব্যক্তিগত বৈষম্যের প্রভাব আলোচনা করো, ঠিক আছে। তারপর দেখো বুদ্ধি কি, বুদ্ধির বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, ঠিক আছে। তারপর তোমাদের যে পরের অধ্যায় থাকছে এটা, ঠিক আছে। তো এই ভিডিওটা এতটুকু পর্যন্ত, নমস্কার এবং ধন্যবাদ সবাইকে। তোমাদের পার্ট 2 আসবে, মনে রাখবে, ঠিক আছে। পার্ট 2তে আমি তোমাদের বাকি অধ্যায়গুলি কভার করে দেবো, ঠিক আছে।